আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো লং শট যে প্ল্যান, আমাদের স্ক্যাল্প প্ল্যান যেটা, এই লং শটের প্ল্যান ধরেই আমরা আরকি ট্রেডিং রানিং রাখতেছি আমাদের প্রিমিয়ামে। সো নেক্সট প্ল্যানটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে যাতে আপনারা নিজেরাই আ বিটিসি ট্রেড অন্তত নিজেরাই করতে পারেন। যাতে আ আপনারা যেকোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার যাতে হেল্প হয় আরকি। এজন্য ভাবলাম একটা ভিডিও বানায় দেই। তো এটা ফিবোনাচ্চি আপনার 4 আওয়ার টাইম ফ্রেমে এটা টেনে রাখছি। এটা ফলো করেই আমাদের স্ক্যাল্প চলতেছে এখন অবধি। সো 4 আওয়ার টাইম ফ্রেমে এখন অবধি আমাদের আমরা মানে লং হইতে পারি নাই। এখন অবধি আমরা শর্ট আছি। বাট আপনি হয়তো বলতে পারেন তাহলে আজকে যে প্রফিটটা শেয়ার করলেন এটা লং এর প্রফিট কেন শেয়ার করলেন? তো ভাই স্ক্যাল্প করতে হইলে লং শর্ট ২ দিকেই করার সুযোগ থাকলে তো করব, তাই না? তো 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখছি যে আ রিটেস্ট করতে গেলে অন্তত ৬৭,০০০ লেভেলে তো যাওয়া উচিত। এই জোনটাতে রিটেস্ট করতে যাইতে পারে। আমি বলছি প্রিমিয়ামে যে ৬৮,০০০ পর্যন্ত যাইতে পারে রিটেস্ট করতে। বাট এই ৬৭,৬০০ র উপরে যদি হোল্ড করে বা 4 আওয়ারের টাইম ফ্রেমের ২-৩ টা ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজিং দেয়, তাহলে এগেইন আমরা 69,000 বা তার উপরে এটার উপরে যখন আমরা আবার দেখব যে আমরা এটার উপরে যখন দেখব যে আ ২-৩ টা ক্যান্ডেল আবার ক্লোজ দিছে। এটাকে যখন সাপোর্ট বানাবে তখন আমাদের টার্গেট থাকবে 72। তো স্টেপ বাই স্টেপ আরকি মার্কেটের মুভ দেখে আমরা খেলবো, তাই না? যেদিকে মার্কেট যাবে আমরা ওইদিকে যাবো। তো এখন আমার যে গেস সেটা হইলো আম এখানে রিটেস্ট করার পর এগেইন 64,000 এর এইদিকে আসার সম্ভাবনা আছে। তো এখন অবধি আমরা মানে 4 আওয়ার টাইম ফ্রেমে এখন অবধি আমরা মানে শর্ট আছি। শর্ট মানে এখন অবধি কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে। এখনো কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করে নাই। সো যদি শর্ট করেন তাহলে আপনার স্টপ লসটা কোথায় হবে? এটা আরেকটা চার্ট আমি দেখাইতেছি। এখান দেখেন এখানে কিন্তু 5th চ্যানেল টানা আছে। সো শর্ট যদি করি তাহলে আমাদের স্টপ লস ৬৭,০০০, এই যে দেখেন ৬৭,৫৭৪ বা ৬৭,৫৭৫ এদিকে আপনার স্টপ লস থাকতে পারে শর্টের জন্য। তো এই লাইনের উপরে যদি হোল্ড করে তাহলে আমরা আপ মুভ পাইতে পারি। ঠিক আছে? সো এইখানে গিয়ে টাচ করে রিটেস্ট করে আবার রিটেস্ট করার পর আবার এগেইন এদিকে আসার সম্ভাবনাটাই আছে। তো সেম এদিকে দেখেন এই যে ৬৪,১০০ মানে ওই চার্ট আর এই চার্ট ২ টা ২ ভাবে দেখাইতেছি কিন্তু রেজাল্ট সেমই শো করতেছে। তো এখন এইভাবে আমরা আ খেলবো। দেখা যাক কি হয় নেক্সট মুভমেন্টে। তো এখন অবধি কি আমরা এখনো মানে শর্ট আছি। সো বিটিসিতে লং কখন হবো? যখন দেখবো যে ৬৭ র উপরে হোল্ড করতেছে বা ৬৭-৬৮ র ওইদিকে রিটেস্ট করতেছে বা ওইদিকে সাইডওয়েজ চলতেছে, তখন আমরা লং এর চিন্তা করব। ঠিক আছে? তো এখন অবধি কিন্তু শর্ট আছি। স্ট্রাকচার এখনো চেঞ্জ হয় নাই। স্ট্রাকচার চেঞ্জ হবে কখন? যখন দেখব যে মানে ফুল আপনি মানে সিউর হইতে পারবেন যখন দেখবেন যে আগে 4 আওয়ার টাইম ফ্রেমে আগের যে আপনার লোয়ার হাই আছে, লোয়ার হাই এর উপরে যে যখন দেখবেন যে এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে এদিকে সাইডওয়েজ চলতেছে বা পাম্প করতেছে তখন যে উপরে যে সিএমই গ্যাপটা আছে ৮১,০০০ লেভেলে এখানে বক্স বানিয়ে রাখছি। এখানে টুডে টুমরো তে এখানে আসবেই। এটা মিস যাবে না। কারণ এখানে একটা সিএমই গ্যাপ বাকি আছে, এটা নিতেই হবে। সো আমি তো আইডিয়া করছিলাম যে হয়তো এই মার্কেটটা যখন এইখানে ছিল, তখনই ভাবছিলাম যে হয়তো এবার সিএমই গ্যাপটা নিয়ে নিবে। কিন্তু নাই। এখানেই আ মানে ওই যে আ যখন আপনি প্রেডিক্ট করবেন তখন আপনার ভুল কোথায় হবে? যখন আপনি গেস করবেন, গেসের সাথে আপনার মিলতেছে না। তো এখানে আইডিয়া করছিলাম যে এইখান থেকে সেমি ক্যাপটা নিবেন, নাই। তো এখানে ফেইলড। এটা আমি পাবলিকলি বলি যে
এটা আমার রং ছিল। কারণ সবসময় যে মিলে যাবে আপনার প্রেডিকশনের সাথে এরকম তো না, তাই না? তো নেক্সট টাইম দেখা যাক কি হয়। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছি। এখনো শর্ট ভ্যালিড আছে, তো আপনারা শর্ট খেলেন, সুযোগ বুঝে বুঝে শর্টে কোপান, ঠিক আছে? লংয়ে কখন যাবেন? যখন দেখবেন যে ৬৭,০০০-এর উপরে মার্কেট টিকে আছে, তখন আপনি লংয়ের চিন্তা করেন। তো এখন অবধি আমরা শর্টের প্ল্যানে আছি। ওকে, থ্যাংক ইউ।